আব্বা আমার ব্যবসা দিচ্ছে, করবে অনেক টাকা উপার্জন। এখন আমার হাতে আছে ওয়ার্কশপ হিল্লাল আব্বার গর্জন। যাও রে মিলন, তোমার আইডির নাম কি? কানাবিলের আড্ডা। তোমার ফলোয়ার কত? আব্বা 300টা। এক সপ্তাহের মধ্যে তোমার 3 মিলিয়ন ফলোয়ার ডান। আচ্ছা যাও, যদি না হয় আমার 1 মাসের পুরোটা ইনকাম তোমাকে দিয়ে দেবো। যাও। এ দেশে কোনো আইন নাই, আমরা এত কষ্ট করে বাংলাদেশকে 8 নম্বর র্যাঙ্কিং এ নিয়ে আসলাম। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা মাথার কাম গর্তে ফেলে আমরা বুঝি মূল্য অর্জন করছি। এই দেশ আমাদের মূল্যায়ন করতে পারলো না, এর একটা সঠিক বিচার চাই। এই জাইঙ্গে আমার আবেগ, আমার ইমোশন, এই জাইঙ্গি বেঁচে আমি মানুষের পাশে দাঁড়াবো। জঙ্গলে হাঁটতে এসেছি আমি, তাই বদি নিয়ে বসা। এখন আমার হাগা হয়নি, কারণ আমার হাগা কষা। বুকে ভালো করে ক্যাপচার হয়েছে। ওয়ার্কশপ হিল্লাল ভাই, ভিডিও তো ভালোই হয়েছে, কিন্তু ফেসবুকে তো কোনো ভিউই নাই। আর ফেসবুকের যে ইনকামের অবস্থা। ওয়ার্কশপ হিল্লাল ভাই, আগে তো মানুষ সাহায্য করার জন্য কিছু টাকা পয়সা দিতে, ওই টাকা আমরা মানসিক কিছু দিতাম আর নিজেরা পকেট বাড়ি করতাম। এখন তো মানুষ সব বুঝে গেছে, কিছুতেই কাজ হচ্ছে না। আপনি কিছু একটা করেন। মশাশ্চোদনে প্রেমে ব্যর্থ, তাই আমি লেখাপড়া করে করতে পারি না কোনো কিছু অর্জন। তাই আপনাদের সামনে আমি নিয়ে আসলাম মশা মারার গর্জন। আব্বা দামটাও করে দেন। এই খান, তুই আমাকে আব্বা বললি কে? আপনি আমাদের বাপ সমতুল্য, কারণ একজন বাপ তার ছেলেকে যেভাবে অনুপ্রেরণা দেয়, আপনি আমাদেরকে সেইভাবে অনুপ্রেরণা দেন। তাই আপনি আমাদের বাপ, তাই অনুপ্রেরণা রাখলাম ওয়ার্কশপ হিল্লাল আব্বা। গুড গুড গুড। আব্বা তাহলে পুরো ডিটেলস করে দেন। আমার এই গর্জনের দাম মাত্র 1000 টাকা। কে আব্বা এত টাকা কে? কারণ আমি ওয়ার্কশপ হিল্লাল নিজের হাতে আগুন জ্বালিয়ে দেব। তাহলে এক পিস গর্জন বেশি করলেন না? এদিকে আয়, এদিকে আয়। আমার গর্জনে একটা প্রমোশন করে দে। ওয়ার্কশপ হিল্লালের গর্জন কিনে হয়েছে আমার উপকার, কারণ এই শালা আসলে একটা হকার। দুর্বল গর্জন শুধু না, কেউ মনে লাগছে ঢেউ। ওয়ার্কশপ হিল্লাল আব্বা, ওয়ার্কশপ হিল্লাল আব্বা। আপনি যে মশা মারার গর্জন 1 প্লেট বেচা হয়েছে, সেই কাস্টমারটা আমি। তুমি যে আমার গর্জন কিনছাও, তোমার মনের অনুভূতিটা বলো। আব্বা আমার ব্যবসা দিচ্ছে, করবে অনেক টাকা উপার্জন। এখন আমার হাতে আছে ওয়ার্কশপ হিল্লাল আব্বার গর্জন। যাও রে মিলন, তোমার আইডির নাম কি? কানাবিলের আড্ডা। তোমার ফলোয়ার কত? আব্বা 300টা। এক সপ্তাহের মধ্যে তোমার 3 মিলিয়ন ফলোয়ার ডান। আচ্ছা যাও, যদি না হয় আমার 1 মাসের পুরোটা ইনকাম তোমাকে দিয়ে দেবো। যাও, দোয়া করেন আব্বা। আচ্ছা ঠিক আছে। ওয়ার্কশপ হিল্লাল ভাই, আপনি তো এত বছর হকারি করে কেন বালটাও তো ছিঁড়তে পারলেন না? আমি মানুষের বালটা না আসতে পারলেও সবসময় মানুষের পাশে আছি। আর আমি চিন্তা করছি আমার 10 বছরের পুরানো জায়গাটা আমি নিলামে তুলবো। শালি অবাক করে কে রে? শালির মনে হয় কুরু ধরছে রে। এই জায়গা আমার আবেগ, আমার ইমোশন, এই জায়গি বেঁচে আমি মানুষের পাশে দাঁড়াবো, আর কি নিলাম। হিল্লাল আব্বা, আপনি তো মানুষ বালতিও গোনে না, নিলামে তো একজন লোক আসলো না। হ, তুই ঠিকই করেছিস, আমি তো আমার বালতিও গোনে না। হ্যালো, কে? আমি জেনে আলা হইছি। বলো। তুমি তো আমাকে অনেক দিনে খাইছো, এখন নতুন কেউ খেতে যাচ্ছে। আমি চাই নতুন কেউ আমাকে খাক, কারণ আমার প্রতি তো সবার একটা হক আছে। না না, দেনওয়ালা হইছি না, আমার সাথে শুধু এমন হয়। আল্লাহ, আমাকে তুমি উপরে উঠায় নাও। আবে তালে চকচক করলেই শোনা হয় না। সব সময় দোষ ড্রাইভারের হয় না, গাড়ি ভালো থাকতে হয়। তুমি আমাকে দেহ দিলা, মনটা দিলা না। আমি এমন কিছু করে দেখাবো যারা পুরো বাংলাদেশের লোক আমাকে এক নামে চিনবে। শোন দেনওয়ালা হয়েছি, আমি যদি আমার বাপের পেট থেকে থাই, আমি একদিন এমন পজিশনে যাব, সারা দেশের লোক আমাকে সার্চ করে খুঁজবে। দুধ দিয়ে গোসল করে হব আমি নিষ্পাপ, কারণ সামনে আমি ঢুকাবো গর্তের ভিতরে সাপ।
এই দেখ ওয়ার্কশপ হিল্লালরা পন ভিডিও করে ভাইরাল হয় বিশ্বের ভিতর 8 নম্বরে র্যাঙ্কিং এ চলে গেছে। এই দেখ ওরে নাকি আবার পুলিশ গ্রেপ্তারও করছে। গাইস আজকে ওয়ার্কশপ হিল্লালকে পুলিশ আদালতে তুলবে। তো এই যে কিছুক্ষণের মধ্যে চলে এসেছে তারা। ওয়ার্কশপ হিল্লাল ভাই, পুলিশ যে আপনাকে গ্রেপ্তার করেছে এই বিষয়ে কি আপনার কোনো কিছু বলার আছে? এদেশে কোনো আইন নাই, আমরা এত কষ্ট করে বাংলাদেশকে 8 নম্বর র্যাঙ্কিং এ নিয়ে আসলাম। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা মাথার কাম গর্তে ফেলে আমরা বুঝি মূল্য অর্জন করছি। এদেশ আমাদের মূল্যায়ন করতে পারলো না, এর একটা সঠিক বিচার চাই। দর্শক দেখলেন, এভাবেই আমাদের দেশের অনেক রেমিটেন্স যোদ্ধারা সঠিক মূল্যায়ন পাচ্ছে না। তো সবাইকে ধন্যবাদ।